बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह वकुल्ला बिदातिन दलाला वकुल्ला दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই আয়োজনটা অনেকদিন পরে করতেছি, অর্থাৎ এটার এই পর্বটা অনেকদিন পরে রেকর্ড করতেছি। মাঝখানে অন্যান্য জিনিসটা একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম। সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা, এই বইটা ধরে আমরা পড়তেছিলাম। এই বইয়ের ইংরেজি বইটা, অরিজিনাল যে বইটা, সেটার নাম হচ্ছে দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অব দ্য সুন্নাহ। এই বইয়ের আমরা এখন ৬ষ্ঠ অধ্যায় আছি। অলমোস্ট বইটা প্রায় শেষই, মানে বইটা শেষ বলা যায় প্রায়। ৬ষ্ঠ অধ্যায় আছি আমরা, কিন্তু এটা এই অধ্যায়টা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অধ্যায়। সব অধ্যায় ইম্পর্টেন্ট, বাট এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এই জন্য যে এখানে সুন্নাহ যারা অস্বীকার করে, কোরআন অনলি বা এই ধরনের আরো যত ফেরকা আছে, তাদের ব্যাপারে আমরা অনেক সময় সিরিয়াস না। আমরা মনে করি যে নানা মত আছে, কত ধরনের মত তো আছে, এটা জাস্ট একটা মত। কিন্তু এটাকে আসলে লাইটলি দেখা বা ডিফারেন্স অফ অপিনিয়ন বা খিলাফ এই হিসাবে দেখার কোনো স্কোপ নেই। এটা অত্যন্ত সিরিয়াস একটা ব্যাপার। সো সেই সম্বন্ধে কথাগুলাই অধ্যায় আসবে। এরপরে আমাদের আর একটা অধ্যায় বাকি থাকবে। টোটাল 7টা অধ্যায় আছে এই বইতে। 6ষ্ঠ অধ্যায়ে আমরা আসলাম এখন। এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে যে সুন্নাহ প্রত্যাখ্যান করে তার বেলায় বিধান। এটার সাবহেডিং এ আছে, মানে নেক্সট প্রথম যে সাবহেডিংটা আছে এখানে, সেটা হচ্ছে দিনের এমন কিছু অস্বীকার করা যা কিনা নিশ্চিতভাবেই এর অংশ হিসাবে প্রতিষ্ঠিত। আমরা ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ যখন পড়ছি, আপনাদের মনে আছে হয়তো, অনেকেরই মুখস্থ আছে সেটা। ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ অনেকভাবে ডিফাইন করা হয়। আমরা যেগুলো উল্লেখ করছি বা যেগুলো বইতে পাবেন, কোথাও 10টা, কোথাও 20টা, 12টা এইভাবে পাবেন। আমরা 12টা পড়ছি, 10টাও পাবেন। এগুলোর ভিতরে সীমাবদ্ধ তা না, বাট এগুলো হচ্ছে মেজর ঈমান বিনষ্টকারী বিষয়গুলো। আমরা 12টা পড়ছিলাম, তার 11 নম্বরটা ছিল যে ব্যাপারগুলা দিনের নিশ্চিতভাবে দিনের অংশ, অবিচ্ছেদ্য অংশ দিন ইসলামের, সেগুলার কোনো একটাকে অস্বীকার করা। তো সেই ক্লজেও এটা আসবে, যারা সুন্নাহকে অস্বীকার করে বা প্রত্যাখ্যান করে তাদের ব্যাপারটা। আবার সাবহেডিংটা আমি পড়ি, দিনের এমন কিছু অস্বীকার করা যা কিনা নিশ্চিতভাবেই এর অংশ হিসেবে প্রতিষ্ঠিত। এই বইয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রমাণিত হয়েছে, যার ভিতর রয়েছে, আগের পর্বগুলো যদি শুনে থাকেন তাহলে জানবেন যে কতগুলো জিনিস আমরা প্রতিষ্ঠিত করছি বা প্রতিষ্ঠিত হতে দেখছি যুক্তির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, দলিলের মাধ্যমে, আগের স্কলারদের মতামতের মাধ্যমে, কোরআন সুন্নাহর টেক্সট বিশ্লেষণের মাধ্যমে। সেগুলা হচ্ছে 5টা পয়েন্ট দিয়েছেন এখানে। 1 নাম্বার, সুন্নাহ হচ্ছে আল্লাহর কাছ থেকে আসা এক ওয়াহি। এটা কিন্তু অনেক মুসলিমই জানেন না বা অনেক মুসলিম রিয়েলাইজ করেন না বা এই নিয়ে পড়াশোনা নেই। সুন্নাহ যে একটা ওয়াহি, আমরা এটা পড়ে আসছি। 2 নাম্বার হচ্ছে সুন্নাহর অবস্থান ও মর্যাদা কোরআনের বহু আয়াত দ্বারা নিশ্চিত করা হয়েছে। কোরআন থেকে সুন্নাহর দলিল বা সুন্নাহ যে অথরিটি, সেটার দলিল আমরা পড়ছি অনেক। কেউ যদি দাবি করে যে সে কোরআন অনুসরণ করছে আর তথাপি সে সুন্নাহ অনুসরণ করতে অস্বীকার করে, তাহলে সে কেবল কোরআন অনুসরণ করার তার দাবিকেই মিথ্যা প্রতিপন্ন করেছে, সেটাকেই মিথ্যা প্রতিপন্ন করছে। আমরা একটা আয়াত খুব ওয়াইডলি কোট করে থাকি, সেটা হচ্ছে সূরা নিসার 80 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানল। এটা যেমন একটা খুব এই প্রসঙ্গে যে পয়েন্টটা আমরা পড়তেছি এখানে খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার, যে রাসূলকে না মানলে আল্লাহকে মানল না সে। তার মানে রাসূল যখন কোনো একটা জিনিস করতে বলছেন, আদেশ করছেন, ইম্পারেটিভ কিছু আদেশ করছেন অথবা নিষেধ করছেন, সেটা আমাদের জন্য ফরজ বা ওয়াজিব।
সেটা যে মানলো সে আল্লাহকে মানলো, সেটা যে মানলো না সে আল্লাহকে মানলো না, এই ধরনের ইমপ্লিকেশন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইসলামী আইনের উৎস হিসাবে এবং দলিল হিসাবে সুন্নাহর মর্যাদা কোরআনের সমপর্যায়ের এবং তা কোরআনের সাথে হাতে হাত রেখে চলে। দলিল হিসাবে কোরআনের যে মর্যাদা, সুন্নাহর সেই মর্যাদা। আমরা আগেই বলছি যে আমরা যখন চিন্তা করব, আমরা যারা ম্যাথমেটিক্স একটু জানি, হরাইজন্টাল একই প্লেনে, মানে দলিল হিসাবে যখন আমরা উল্লেখ করব তখন কোরআন এবং সুন্নাহ একই হরাইজন্টাল অ্যাক্সিসে থাকে, অর্থাৎ কোনোটার উপর কোনোটার প্রাধান্য নাই। একটার এগেনস্টে একটাকে দাঁড় করানো যাবে না, একটা দিয়ে একটাকে রিফুট করার চেষ্টা করা যাবে না। দুইটার কাছেই গ্রহণযোগ্য বা দুইটার সাথেই আপনার রিকনসাইল করা যায়, এরকম কোন একটা অবস্থান আমাদের নিতে হবে। এটা আমরা পড়ে আসছি। বাট আমরা এটাও বলছি যে যখন তেলাওয়াতের কথা আসবে, অ্যাক্ট অফ ওয়ারশিপের ব্যাপার আসবে, যে কোনটা পড়ায় সওয়াব আছে, কোনটা পড়ায় সওয়াব কতটুকু, কোনটা পড়া মর্যাদা, তখন অবশ্যই আমরা ভার্টিক্যালি চিন্তা করবো, অর্থাৎ কোরআন উপরে থাকবে, পরে সুন্নাহ থাকবে। এখানে কোনো আসলে কোনো সিমিলারিটি নাই বলতে গেলে, যে কারণ কোরআনের প্রতিটি অক্ষরের জন্য সওয়াব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলিফ লাম মিম, আলিফের জন্য, লামের জন্য এবং মিমের জন্য আলাদা আলাদা করে বলছেন, অক্ষরের জন্য সওয়াব আছে, রিওয়ার্ড আছে। এবং এখান থেকে স্কলাররা বোঝেন যে বুঝে পড়লেও, যেহেতু আলিফ লাম মিম এগুলা মুকাত্তাত বা ডিসজয়েন্ট লেটার্স, এগুলোর অর্থ কেউ জানে না, সুতরাং আল্লাহ রাসূল যে বোঝাইতে চাইছেন যে জাস্ট পড়লেই সওয়াব, বোঝা না বোঝার ব্যাপার নাই। আচ্ছা, সেই মর্যাদাটা অবশ্যই সুন্নাহর বা হাদিসের নাই। কিন্তু যখন দলিল হিসাবে অথবা কোনটা জায়েজ কোনটা না জায়েজ বা শরিয়ার উৎস হিসাবে আমরা পড়ব, তখন কোরআন এবং সুন্নাহ একই হরাইজন্টাল এক্সিসে থাকবে। আচ্ছা, এরপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে সুন্নাহ শরণাপন্ন হওয়া ছাড়া খোদ কোরআনকেই সঠিকভাবে বোঝার উপায় নেই। আমরা দেখছি বহু আয়াত যদি সুন্নাহ না থাকতো, রাসূলের বর্ণনা না থাকতো, রাসূল যদি বুঝাই দিয়ে না যেতেন, আমরা সেটার অর্থ করতে পারতাম না। আর 5 নম্বর হচ্ছে উপরে বর্ণিত সকল পয়েন্টগুলোই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই প্রতিষ্ঠিত। এমন না যে পরবর্তীকালে বিপদে পড়ে বা কোনো একটা সিচুয়েশনের মুখোমুখি হয়ে স্কলাররা ডিসাইড করছেন যে না আমরা এটাকে এইভাবে কনসিডার করব, তা না, এটা ওই সময় থেকেই প্রতিষ্ঠিত। এবং এই বিষয়গুলোর ব্যাপারে স্কলাররা কোনো ব্যতিক্রম ছাড়াই একমত। আমরা যারা আজারিক স্কলার বলি, আহলে সুন্নাহ জামাত স্কলার, তারা কোনো ব্যতিক্রম নাই এখানে, তারা সবাই একমত এই ব্যাপারগুলো যেগুলো আমরা উল্লেখ করলাম। সুন্নাহর কর্তৃত্ব মর্যাদার ব্যাপারে পরিষ্কার সাক্ষ্য প্রমাণ সুন্নাহকে এই সমস্ত বিষয়গুলোর মর্যাদা দান করে যেগুলো প্রশ্নাতীতভাবে সুন্নাহকে সেই সমস্ত বিষয়গুলোর মর্যাদা দান করে। মানে কতগুলো বিষয় আছে, যে জন্য আমি ঈমান বিনষ্টকারী বিষয়ের 11 নম্বর পয়েন্টটা আগে উল্লেখ করছি, যে দিনের অবিচ্ছেদ্য অংশ, সুন্নাহ দিনের অবিচ্ছেদ্য অংশ। এমন বিষয়গুলোর একটা যেটাকে অস্বীকার করা যায় না, সেটাই বলতেছেন। সুন্নাহকে সেই সমস্ত বিষয়গুলোর মর্যাদা দান করে যেগুলো প্রশ্নাতীতভাবে দ্বীন ইসলামের একটা অংশ, যেগুলো প্রশ্নাতীতভাবে দ্বীন ইসলামের একটা অংশ গঠন করে এবং যেগুলো সম্পর্কে প্রত্যেকের জ্ঞান থাকাটা অপরিহার্য। একটা বললেন দ্বীন ইসলামের অংশ, আর একটা বললেন প্রত্যেকের জ্ঞান থাকাটা অপরিহার্য, কাজে অস্বীকার করার কোনো উপায় নেই। আমি জানতাম না এটা বলার কোনো উপায় নেই, বা আমি জানি না এটা বলার কোনো উপায় নেই, এরকম বিষয়গুলোর একটা সুন্নাহ। অপর কথায় বলতে গেলে স্কলারগণ এবং জনসাধারণ সবাই এই বিষয়গুলো সম্বন্ধে একই রকম সচেতন হওয়া উচিত। সবাই সচেতন হওয়া উচিত, এটা বলার উপায় নেই যে আমি এটা জানতাম। ধরেন বাম হাতে পানি খেতে নিষেধ এবং ডান হাতে খাওয়া বা পানি পান করার আদেশ আছে, এটা না জানার কোনো উপায় নেই। এটা আমি জানি না, এটা বলার কোনো উপায় নেই। এরকম জিনিসগুলো একদম বেসিক জিনিস, যে এটা এরকম করতে হবে, এটা এরকম। ধরেন ফিতরা দেওয়ার কথা বলছেন, যাকাতুল ফিতরা, এটা জানি না, এটা বলার কোনো উপায় নেই। এটা জানি না বা এটা সুন্নাহ আমি জানি না, সুতরাং আমি দিব না, কোরআনে নাই, এসব বলার কোনো উপায় নেই। অবশ্য একটা আদর্শ ইসলামী পরিবেশে বড় হলে যে কারো দিনের এই অত্যাবশ্যকীয় ব্যাপারগুলো না মেনে উপায় নেই। যদি একটা ইসলামিক সোসাইটি, মুসলিম সোসাইটিতে বড় হয় কি, তাদের এটা না জানার বা না মানার কোনো উপায় নেই। দিনের এই অংশগুলোর যে কোনোটি অস্বীকার করা হচ্ছে কুফর ও রিদ্দার সমতুল্য।
এরকম অবিচ্ছেদ্য যে অংশগুলো, যে ব্যাপারগুলো, সেগুলো না জানাটা হচ্ছে কুফর এবং রিদ্দার সমতুল্য। সেই জন্য ইমান বিনষ্টকারী বিষয় 11 নম্বর পয়েন্টটা হচ্ছে এটা, যে দিনের অবিচ্ছেদ্য কোনো ব্যাপারকে অস্বীকার করা। এই ব্যাপারে ইবন তাইমিয়া বলেন, ইবন তাইমিয়া থেকে একটা উদ্ধৃতি আসতেছে মাজমু ফাতওয়া 12 নম্বর ভলিউমের 497 পৃষ্ঠা থেকে আসতেছে। পরিষ্কার ও নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত অবশ্য করণীয় এবং পরিষ্কার ও নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত বর্জনীয় বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন হচ্ছে ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর এবং দিনের মূলনীতিগুলোর একটি। যে সেগুলো অস্বীকার করে সে স্কলারদের ইজমা মতে একজন কাফের। এরপরে আসতেছে একটা উদ্ধৃতি, এটা ইমাম নওয়াবীর উদ্ধৃতি। এটা এই উদ্ধৃতিটা দেওয়া হয়েছে অন্য আরেকজন একটা বই থেকে, আব্দুল আজিজ আল আব্দুল লতিফ। তো বইটার নাম হচ্ছে নওয়াকিদুল ইসলাম আল কাউলিয়া ওয়াল আমালিয়া, কথা এবং কাজে ইসলামের থেকে বাইরে হয়ে যাওয়া বা ইসলাম বিনষ্টকারী বিষয় বা ইসলামের নালিফায় কথা এবং কাজে যেগুলো, সেগুলোর কথা বলতে, সেগুলো নিয়ে বইটা। ওটা 244 পৃষ্ঠা থেকে এই উদ্ধৃতিটা আসতেছে, একটু বড়, আমরা হুবহু পড়বো ইনশাআল্লাহ। ইমাম নওয়াবীর কথা উনি বলতেছেন, আজ দিন ইসলাম ছড়িয়ে পড়েছে। ইমাম নওয়াবীর জন্ম হচ্ছে 1233 খ্রিস্টাব্দে, মৃত্যু 1277 খ্রিস্টাব্দে। তো ধরেন এখন থেকে কত 800 বছর, রাফলি 800 বছর আগের স্কলার, রাফলি 800 চেয়ে একটু কম, জন্মটা 800 চেয়ে একটু 800 না 700 সামথিং, ধরেন 800 চেয়ে একটু কম। ইমাম নওয়াবী বলতেছেন, আজ দিন ইসলাম ছড়িয়ে পড়েছে, মুসলিমদের ভিতর জাকাতের বাধ্যবাধকতার জ্ঞান এমনভাবে ছড়িয়ে পড়েছে যে জনসাধারণ ও বিশেষজ্ঞ, অর্থাৎ সাধারণ মানুষ বা স্কলার, উভয় দলই সে সম্বন্ধে জানে। বরং বলা যায় স্কলারগণ এবং অজ্ঞ ব্যক্তিগণ সকলে এই ব্যাপারে সচেতন। কোনরূপ ব্যাখ্যার কারণে কেউ কেউ তা অস্বীকার করতে চাইলে তাকে ক্ষমা করা হয় না। কেউ যদি বলে যে আমি তো জানতাম না, এটা তো এই এক্সপ্রেশন যায় না, তার ক্ষমা করা হবে না। জাকাত সম্বন্ধে এতই বহুল প্রচলিত ব্যাপারগুলো, হয়তো একটা দুইটা ব্যাপারে খেলাফ থাকতে পারে, জাকাতের একটা নিটিগ্রিটি ব্যাপারে থাকতে পারে, যেমন ধরেন ব্যবহার্য সোনার উপর জাকাত আছে কি নাই, জাকাত দিতে হবে কি না। 3টা মাযহাবের একটা মত, হানাফি মাযহাবের একটা মত। এই ক্ষেত্রে হানাফি মাযহাবের মতটাকে সমকালীন বড় স্কলার যারা, আহলে সুন্নাহ জামাত স্কলার যারা, তারা হানাফি মতটাকে গ্রহণ করে, এমনকি সৌদি আরবের স্কলার। মুসলিম সম্প্রদায় যেটার ব্যাপারে একমত, দিনের এমন কোন দিক যদি কেউ অস্বীকার করে তবে তার বেলাও একই বিধান প্রযোজ্য যদি সেই জ্ঞান ইতিমধ্যে ছড়িয়ে পড়ে থাকে, অর্থাৎ ছড়ায় আছে, কোনো নাই, এমন কোন। অনেক সময় একটা নিটিগ্রিটি জিনিস হয়তো আমেরিকাতে প্রচারিত হয় না বা আমেরিকান মানুষের ভিতরে আলোচিত হয় না, সেটা হয়তো ছড়ায় পড়ে নাই বা সেটা হয়তো এভাবে নাই, কিন্তু এই জাকাত, যেমন জাকাতের উদাহরণ দিচ্ছে, এতই মেজর একটা ব্যাপার যে এটা না জানার কোনো উপায় নেই বা না জানার কোনো এটা ছড়ায় পড়ে নেই, এটা বলারও কোনো উপায় নেই। বা সালাতের কথা ধরেন, আমেরিকায় থাকা একজন খ্রিস্টান যে কখনো কোনো মুসলমানের সংস্পর্শে আসছে, সেও জানে যে সালাত বলে একটা ব্যাপার আছে ইসলাম। আচ্ছা, এরকম বিষয়গুলোর ভেতর এখনো চলতেছে ইমাম নওয়াবীর উদ্ধৃতিটা। এরকম বিষয়গুলোর ভিতর দৈনিক 5 ওয়াক্ত সালাত, রমাদান মাসের রোজা, সংসর্গ পরিবর্তী গোসল, ব্যভিচারের নিষেধাজ্ঞা, মদের উপর নিষেধাজ্ঞা, নিকটাত্মীয়কে বিয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা ইত্যাদি থাকবে। কিন্তু এটা যদি কেবল বিশেষজ্ঞদের ইজমার ব্যাপার হয়ে থাকে, এমন যদি হয় যে এটা একদম পরিষ্কারভাবে ডিফাইন্ড না, একটা কনফিউশন আছে বা খিলাফ আছে, এবং বিশেষজ্ঞরা যারা স্কলার তাদের ইজমা হয়েছে এটার উপর, পরবর্তীকালে হয়েছে, হয়তো কেউ কেউ তার সেটাকে ইজমা হইলেও কেউ কেউ হয়তো একটা স্পেস বা টাইমে, আলাদা একটা স্পেসে বা আলাদা একটা টাইমে কেউ হয়তো সেটাকে বিরোধিতা করছেন, এরকম ব্যাপার কিছু থাকতে পারে। কিন্তু এটা যদি কেবল বিশেষজ্ঞদের ইজমার ব্যাপার হয়ে থাকে, যেমন একজন মেয়ে লোক ও তার ফুফু বা খালার সাথে বিবাহিত হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা, এটা একটা ইজমার ব্যাপার, এটা হয়তো সবাই নাও জানতে পারে,
একজন খুনির যে মিরাসের অধিকার নাই, যে খুন হয়েছে তার রেখে যাওয়া সম্পত্তি থেকে, যে সে যদি ওয়ারিসও হয় তাহলেও সে মিরাস পাবে না, এরকম ব্যাপার। এই বাস্তবতা যে একজন দাদি 6 ভাগের 1 ভাগ উত্তরাধিকার লাভ করে এবং এই ধরনের আরো বিষয়সমূহ কেউ যদি আর একটিকে অস্বীকার করে তবে তাকে কাফের বলে গণ্য করা হয় না। অর্থাৎ ফাইনাল ডিটেলস বা ফাইনাল নিটিগ্রিটি যেগুলো উদাহরণ দিলেন, এই ধরনের একটাকে যদি কেউ অস্বীকার করে তাকে কাফের বলে গণ্য করা হবে না। কিন্তু আদারওয়াইজ সালাত, যাকাতের মতো, রোজার মতো জিনিসগুলো যেগুলো প্রতিষ্ঠিত অলরেডি, সেগুলোকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে আর মুসলিম থাকে না। বাস্তবে যতক্ষণ না তাকে ব্যাপারগুলো সম্বন্ধে জ্ঞান দান করা হচ্ছে ততক্ষণ তাকে ক্ষমা করে দেয়া হয়। কিসের ব্যাপারে? এই ব্যাপারগুলোতে যেগুলা অস্বীকার করলে কাফের হয় না বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত তাকে দায়িকা বোঝানো না হচ্ছে ততক্ষণ তাকে ক্ষমা করে দেওয়া হয়, এই ধরনের ফাইনাল ডিটেলস গুলো। কেননা এই ধরনের বিষয়গুলো জ্ঞান সাধারণের ভিতর ছড়িয়ে দেওয়া হয়নি, এইগুলা সাধারণের আলোচনার ভিতর আসে না, লেখাপড়াতে আসে না, আলোচনা মানে যেখানে দিনের শিক্ষা ধরেন, আমাদের স্কুলে একটা বাচ্চা ক্লাস মানে কোন একটা ধর্মীয় শিক্ষার বই পড়তেছে, সে এগুলো ডিটেলস জানে না, জানার কথা না। আচ্ছা, এরপরে বলতেছেন যে ওই একই বইয়ের লেখক বলতেছেন, যিনি যার কথা বললাম আমরা, আব্দুল আজিজ আল আব্দুল লতিফ, নওয়াকিদুল ইসলাম আল কাউলিয়া ওয়াল আমালিয়া, এই বই থেকে বলতেছেন অন্যান্য অনেক স্কলার থেকে এই ধরনের উদ্ধৃতি দেওয়া যাবে। এখানে তো মাত্র 2 জনের দিলেন, ইমাম নওয়াবী এবং ইবনে তাইমিয়া। বলতেছেন যে অন্যান্য অনেক স্কলার থেকে আমরা একই ধরনের বক্তব্য দিতে পারতাম বা উদ্ধৃতি দেওয়া যাবে। স্কলারদের সিদ্ধান্ত অনেকটা এইরকম যে যা কিছু শক্তভাবে ও প্রশ্নাতীতভাবে দ্বীন ইসলামের অংশ হিসেবে প্রতিষ্ঠিত, তা যে অস্বীকার করবে সে একজন কাফের, এবং এই সিদ্ধান্ত যুক্তিযুক্ত। বাস্তবে যখন কেউ এই ধরনের কিছু অস্বীকার করে, অর্থাৎ সুন্নাহর অবস্থান ও মর্যাদা অথবা দৈনিক 5 ওয়াক্ত সালাত, এই ধরনের কিছু যখন কেউ অস্বীকার করে, মানে একই লেভেলের ব্যাপার, দৈনিক 5 ওয়াক্ত সালাত না জানার বা অস্বীকার করার কোনো উপায় নাই, সুন্নাহর অবস্থানও না জানার বা অস্বীকার করার কোনো উপায় নাই, তখন সে আসলে খোদ কোরআন এবং সংশ্লিষ্ট বিষয়ের ব্যাপারে নাজিলকৃত কোরআনের সকল আয়াতসমূহ অস্বীকার করা ছাড়া আর কিছুই করছে না। এগুলো যখন অস্বীকার করে কেউ, তখন অ্যাকচুয়ালি সে কি করতেছে? এই ব্যাপারে কোরআনের যে সমস্ত আয়াত, এই একটা আয়াতের কথা আমরা যেটা বললাম যে রাসূলকে মানবে সে আল্লাহকে মানবে, সূরা নিসার 80 নম্বর আয়াত। যে বলতেছে যে আমার কাছে সুন্নাহ ইম্পর্টেন্ট না, বা আমি শুধু কোরআন মানবো, রাসূলের কথা মানবো না, বা সুন্নাহ থেকে কোনো দ্বীনের কোনো ব্যাপার নিব না, সে আসলে কি করলো? ওই আয়াতটাকে সরাসরি অস্বীকার করতেছে। এটা একটা আয়াত, এরকম অনেক আয়াত আছে। আমি বলতেছি যে এই পার্টিকুলার জিনিসটা আমি কেন উল্লেখ করি, যে এই পজিশনটা পৃথিবীতে একজনকেই শুধু দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তাকে মানলো সে আল্লাহকে মানলো, প্রকারান্তরে যে তাকে মানলো না সে আল্লাহকে মানলো, এরকম স্ট্যাটাসের কারণে। আচ্ছা, তাকে মানা ইজ ইকুয়াল টু আল্লাহকে মানা, আরেকভাবে যদি আমরা বলি এই স্ট্যাটাসের কারণে। অফকোর্স দিনের ব্যাপারে মানা বলতে এখানে ওয়াহি ভিত্তিক দিনের যে ব্যাপার, আদেশ নিষেধ, সেগুলা তার পার্সোনাল অপিনিয়ন বা নবী ছাড়া মানুষ হিসেবে উনি কিছু বলছেন সেটার ব্যাপারে সেই বাধ্যবাধকতা নাই। কোরআনকে অস্বীকার করা এবং মিথ্যা মনে করা স্পষ্টতই কুফর। এরপরে বলতেছেন তাই যদি করে তাহলে সেটা স্পষ্টতই কুফর ও রিদ্দা। কোরআনকে অস্বীকার করার কাজটা যে হয়ে যাচ্ছে এটা দিয়ে, এটা রিয়েলাইজ করতে পারা উচিত যার ঘেলু আছে তার। দুর্ভাগ্যবশত যেসব মুসলিমরা পশ্চিমা ইহুদি ও খ্রিস্টান অতীত, যেসব মুসলিমের পশ্চিমা ইহুদি ও খ্রিস্টান অতীত রয়েছে, অর্থাৎ যারা কনভার্টেড মুসলিম, ইহুদি থেকে যারা মুসলমান হয়েছেন বা খ্রিস্টান থেকে যারা মুসলমান হয়েছেন, তারা এই বিষয়ে ঢিলাঢালা হতে পারে, তারা এই ব্যাপারে অত সিরিয়াস নাও হইতে পারে। এই লেখক নিজে কিন্তু খ্রিস্টান থেকে, মেইন বইয়ের লেখক যিনি, উনি কিন্তু কনভার্টেড মুসলিম, খ্রিস্টান থেকে মুসলমান হওয়া, কিন্তু উনি খুবই শুদ্ধ আকীদার এবং শুদ্ধ মানহাজের এবং খুবই গভীর পড়াশোনা করা একজনই এবং খুবই স্ট্রিক্ট একজন স্কলার। উদাহরণস্বরূপ এই ব্যাপারটা দুর্লভ নয় যে একজন খ্রিস্টান বাইবেল অথবা খ্রিস্টান মতবাদের যতটুকু ইচ্ছা ততটুকু প্রত্যাখ্যান করবে এবং তা সত্ত্বেও একই সময় সে নিজেকে একজন পরিপূর্ণ সৎকর্মশীল খ্রিস্টানই মনে করবে। আপনি দেখেন যে খ্রিস্টান ওয়ার্ল্ড অনেকেই বলে যে আমি এটা তো বিশ্বাস করি না, এটা লিটারালি এটা সম্ভবই না, আমি
এই জিনিস বিশ্বাস করি না, আমি ঈসা আলাইহিস সালাম যে হিস্টোরিক্যাল ক্যারেক্টার, এটাই আমি বিশ্বাস করি না, বা এই ধরনের কথাবার্তা বলে কিন্তু সে নিজেকে ভালো খ্রিস্টান মনে করতে পারে, বা ভালো তথাপি ভালো খ্রিস্টান থাকে সে। ঠিক আছে, মানে ঈসা আলাইহিস সালাম, মর্মনরা কি বিশ্বাস করে যে আমেরিকায় কোথাও জন্মাইছেন, তাই না? তারপরে সে খ্রিস্টান থাকে, কিন্তু আমেরিকাতে জন্মাইছেন, অন্য একটা সময় জন্মাইছেন, অন্য একটা মানে একদম আলাদা একটা স্টোরি, মানে বাইবেলে বা ইসে যা আছে তার চেয়ে একদম ডিফারেন্ট একটা স্টোরি বলে তারা, তারপরে সে খ্রিস্টানই থাকে। আমরা কিন্তু সেটা থাকতে পারবো না। আমরা যদি বলি যে ধরেন রাসূল ওই সময় না জন্মায়, কথার কথা এই 570 খ্রিস্টাব্দে না জন্মে, আমরা বলি 1570 খ্রিস্টাব্দে জন্মেছেন, আমরা যদি এর মাঝখানে 1000 বছর গায়েব করে দিই, আমরা কি আর মুসলিম থাকতে পারবো? পারবো। তার কারণ তার তার সময়, তার ওই সময়কার ঘটনাগুলা, তার ফ্যামিলি, তার মিশন, তার কাছে কোরআন নাজিল হওয়া, সবকিছু টাইড আপ ওটার সাথে। আমরা যদি বলি না ওই সময় জন্মান নেই, তার মানে কি ওই সময় জন্মান নাই, 1000 বছর পরে 1570 খ্রিস্টাব্দে জন্মেছে, ধরেন কথা কেউ বল, তার মানে কি ওই সময়কার সমস্ত ঘটনাগুলো আপনি অস্বীকার করতেছেন। সেটা বলে তো আর আমরা মুসলমান থাকতে পারবো না। তো যাই হোক, সেটা বললে কি হবে? কোরআনে নাজিল হওয়া সমস্ত ঘটনাগুলা যেগুলো আল্লাহ বর্ণনা করছেন সবকিছু অস্বীকার করা হবে, সবকিছু নতুন করে আবার ডিফাইন করতে হবে, নতুন করে। নাজবিল্লাহ, মানে এটা আমি চিন্তাও করতে পারি না, কিন্তু খ্রিস্টানদের ভিতরে এই জিনিসটা আছে। কিন্তু মর্মনরাই আলাদা একটা ব্যাপার বলে, মানে মেইনস্ট্রিম খ্রিস্টানিটি যা বলে, মর্মনরা অন্য একটা কথা বলে, অন্য অন্য ঘটনা, অন্য জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্ম বা উনি আসছেন, অন্যরকম একটা বর্ণনা, পুরাপুরি অন্যরকম বর্ণনা। এই একই টোকেনে তারা কিন্তু এখন আমাদের দিনকেও ডিকনস্ট্রাক্ট করার চেষ্টা করতেছে। আপনি আমাকে মুসলিম ছেলে প্রশ্ন জিজ্ঞেস করছে যে কোথাও দেখছে খ্রিস্টানদের একটা প্রচারণা যে এই মক্কা নাকি মক্কা না, মক্কা হচ্ছে আসলে পেট্রা, জর্ডানের পেট্রা, ওইখানে নাকি মক্কা। তাহলে আপনি আপনি যারা হজে গেছেন, যারা উমরায় গেছেন, বা যারা আপনি অলমোস্ট লিটারালি আপনি জানেন যে এই রাস্তা দিয়ে কে হাঁটছেন, এই রাস্তাটা কার নামে, এই রাস্তা এখানে অমুকের বাড়ি ছিল, এখানে অমুকের বাড়ি, এখানে অমুকের বাড়ি, এই সমস্ত কিছু ডিকনস্ট্রাক্ট করা যেটাকে বলে, সবকিছুকে মূলোৎপাটন করা এবং আপনার মনে সন্দেহ ঢোকায় দেয়, বলতেছে এখন জর্ডানের পেট্রাতে নাকি মক্কা। এমনও কথা বলতেছে যে মুসলমানরা কি ভুল কেবলার দিকে নামাজ পড়তেছে নাকি, অর্থাৎ মক্কার দিকে যে আমরা নামাজ পড়তেছি। এইগুলার প্রচেষ্টা, যাদের দিনের কোনো বেস নাই, যাদের ইমান হারাইছে, যাদের দিনের সুন্নাহটা হারাই ফেলছে, যারা ঈসা আলাইহিস সালামকে হিস্টোরিক্যাল ক্যারেক্টার মনে করে না, তাদের তো হারানোর কিছুই নেই। তারা বরং হিংসার থেকে এইগুলো করে থাকে। কি করে 1400 বছর পরে এখনো একটা কলে 30 লক্ষ মানুষ রুকুতে বা সিজদায় যাইতে পারে, একটা কমান্ডে, এগুলো তারা কল্পনা করতে পারে। এগুলো এক ধরনের হিংসা, কিন্তু রিলিজিয়াস ইসের হিংসা, হ্যাভ এন্ড হ্যাভ নটের হিংসা। হ্যাভ নট যারা, তারা হ্যাভদের যেমন হিংসা করে, সেই রকমের হিংসা, বিদ্বেষ, ঘৃণা, যাই বল। বলতেছেন শেষেটা আবার পড়ি একটু, ইসলামের বেলায় এই মনোভাব গ্রহণযোগ্য নয়, মানে খ্রিস্টানদের বেলায় এটা হইতে পারে, ইসলামের বেলায় এটা গ্রহণযোগ্য নয়। একবার যখন কেউ ইসলাম গ্রহণ করে, তখন তাকে অবশ্যই গোটা কোরআন ও সুন্নাহকে, গোটা কোরআন ওই 1400 বছর আগে যেটা নাজিল হয়েছে সেটা, তার সাথে সুন্নাহ, প্রতিটি ঘটনা সব মিলায় যা বলছেন আল্লাহ রসুল, আমরা যা জানবো যে আল্লাহ রসুলের মুখ থেকে আসছে, অফকোর্স সহিহ সনদে আসছে, বা সহিহ বলে যেটাকে জানবো, নিরঙ্কুশ সত্য বলে গ্রহণ করতে হবে, একেবারে অ্যাবসলিউট ট্রুথ বলে গ্রহণ করতে হবে, সন্দেহাতীত ভাবে, সার্টেনটি সহ, ডাউট ছাড়া। এছাড়া নিশ্চিতভাবে যা কিছু দিন ইসলামের একটা অংশ হিসাবে প্রতিষ্ঠিত, তার যে কোনো কিছুতে সন্দেহ প্রকাশ করা হচ্ছে অবিশ্বাস বা কুফরের সমতুল্য। যেসব জিনিস দিন ইসলামের অংশ বলে প্রতিষ্ঠিত, যা কিছু, সেগুলাতে যদি সন্দেহ প্রকাশ করা হয়, ফেরেশতায় সন্দেহ প্রকাশ করলো কেউ আছে মুসলমানদের ভিতরে, জিনে সন্দেহ প্রকাশ করছে, এরকম আছে, মাইক্রোব, ফেরেশতারা, এনার্জি, এই রকমের ব্যাপারগুলো আসছে মুসলমানদের ভিতরে, ডেভিয়েন্ট সেক্টরে আছে।
সেটা হচ্ছে কুফর। এই ধরনের কিছুতে সন্দেহ করলে আমরা জানি, আমরা পড়াশোনা করলে জানবো যে ফেরেশতাদের আল্লাহ কি কি করে ডিফাইন করছেন, কি বলছেন ফেরেশতাদের সম্বন্ধে। এবং এগুলো যেহেতু আকীদা পয়েন্ট, এগুলা শুধুমাত্র ওয়াহিদ থেকে নিতে হবে, কোরআন এবং সুন্নাহ অথবা দুইটা থেকে নিতে হবে। কোরআন এবং সুন্নাহ অথবা কোরআন অথবা সুন্নাহ থেকে নিতে হবে। এই সিদ্ধান্ত কোরআনের আয়াতসমূহ থেকে প্রমাণ করা যায়। যে কারো উচিত সুনির্দিষ্টভাবে কোরআনের নিম্নলিখিত আয়াতগুলো খেয়াল করা। এখন বলতেছেন নিম্নলিখিত আয়াতগুলো খেয়াল করা যায়। আল্লাহই বলে দিচ্ছেন যে দেয়ার উড বি সাচ সিচুয়েশন যেখানে মানুষ হয়তো আর্গু করবে, হয়তো একটা অবিচ্ছেদ্য অংশকে অস্বীকার করবে, সেরকম সিচুয়েশন হইতে পারে। সেরকম কয়েকটা আয়াত আমরা পড়বো ইনশাআল্লাহ। আমি দেখি একটু কয়টা আয়াত আছে এখানে, সব শেষ করতে পারবো না। 4টা আয়াত আছে, 4টা আয়াতে পড়ে দিব আমরা ইনশাআল্লাহ। প্রথমটা হচ্ছে সূরা বাকারার 85 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তাহলে কি তোমরা কিতাবখানির একটি অংশ বিশ্বাস করো এবং বাকিটুকু অস্বীকার করো? সুতরাং তোমাদের মধ্যে যারা এরকম করে তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা এবং কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। তারা যা করে আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নন, আল্লাহ সে সম্বন্ধে জানেন। আচ্ছা, এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আগুনে নিক্ষেপ করা হবে। তাদের বর্ণনার দিকে আল্লাহ বলেন, সূরা 75 নম্বর সূরা, সে সাদাকা দেয়নি। 75 নম্বর সূরা 31-32 নম্বর আয়াত, সূরা কিয়ামা। সে সাদাকা দেয়নি এবং সালাত আদায় করেনি, বরং সে সত্য প্রত্যাখ্যান করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। এরকম মানুষকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আচ্ছা, আরেকটা বলতেছেন সূরা আল আনাম 21 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 21 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, তার চেয়ে আর কে অধিকতর জুলুম করে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নির্দেশকে প্রত্যাখ্যান করে। জালেমগণ কখনোই সফলকাম হয় না। আল্লাহ কত জায়গায় বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আলাদা করে বলছে, আল্লাহর আনুগত্যের অংশ হিসাবেও বলেন না, আলাদা করে বলছে। আমরা এটা পড়ে আসছি, যাই হোক আর নতুন করে এটা নিয়ে কথা বলবো না। তারপরে আরেকটা আয়াত বলতেছেন সূরা আরাফ 40 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আচ্ছা আমি কি এটা শেষ করে নেই বোধহয়, না সরি, সূরা আল আনামের 21 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 21 নম্বর আয়াত শেষ করে নেই। তার চেয়ে আর অধিকতর জুলুম কে করে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নির্দেশকে প্রত্যাখ্যান করে। জালেমগণ কখনোই সফলকাম হয় না। এইটুকু বোধহয় আমি পড়ি নাই আগে। আর এরপরে আসতেছে সূরা আরাফের 40 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, যারা আমার নিদর্শনকে অস্বীকার করে এবং সে সম্বন্ধে অহংকার করে। কোরআনীয়দের অহংকার দেখেন না, সালাতেরও দরকার নেই। মানে কোরআনীয় এক্সট্রিম কোরআনীয় যারা, তারা কি বলে নামাজ পড়া, উঠা বসা, এগুলো কোথায় আছে? এগুলো তো নাই। পর্দার কথা কোথায় আছে? পর্দা যে এটুক করলেই পর্দা হবে আর এটুক করলে হবে না, এটা কোথাও নেই। যে দেশে যেটা স্বাভাবিক সেটাই পর্দা। আরো কত কিছু মানে করতেই হবে। এক হলো যে ইহুদি খ্রিস্টান ব্যাকগ্রাউন্ড থেকে আসলে তো ল্যাক্স হবে, এটা তো উনি বলেই দিলেন। আরেকটা হচ্ছে কাফের দেশে যারা আছেন, সেখানে থাকতে হইলে আপনি সুন্নাহ মানা অলমোস্ট ইম্পসিবল। আমি বলতেছি না যে ইম্পসিবল, বাট অলমোস্ট ইম্পসিবল। সুতরাং আপনি যদি সুন্নাহকে শেড করতে পারেন, প্রত্যাখ্যান করতে পারেন, ছাঁটাই করতে পারেন, কাটছাট করতে পারেন, অল্টার করতে পারেন, তাহলেই আপনি সুখে শান্তিতে কালাতেপাত করিতে পারিবেন কাফের দেশে। তা নাইলেই দেখবেন আপনার সমস্যা। আপনি শাহরুখ খান হবেন, আপনি সালমান খান হবেন, আপনি আমির খান হবেন, হ্যাঁ, আপনি এই ধরনের আরো যারা আছে, নাসিরউদ্দিন শাহ হবেন, আপনি ওই ইংল্যান্ডের পার্লামেন্টে দেখা যায় না, ব্রিটিশ পার্লামেন্টে দেখা যায় না, হঠাৎ করে দেখবেন একটা মুসলমান মন্ত্রী, একটা কনজারভেটিভ মুসলমানই দেখবেন না, আছে না? আছে। বিবিসির স্পোর্টস রিপোর্টার একটা মেয়ে, সিলেটি মেয়ে দেখবেন। তো এই সমস্ত হইতে গেলে বা এই সমস্ত করতে গেলে আপনি সুন্নাহ মানলে আর আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাবে, আপনি দুর্বিষহ হয়ে যাবে আপনার জীবন। সুতরাং শুধু কোরআন হইলে আপনি মোটামুটি ভাবে একটা মনে একটা পাইতে পারেন যে আমি তো ইসলামের উপরই আছি। যাই হোক, আবার ফিরে আসি, আমরা আয়াতটা শেষ করে নিই। যারা আমার নিদর্শনকে অস্বীকার করে এবং সে সম্বন্ধে অহংকার করে, তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না
এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্র পথে উট প্রবেশ করে। এই কথার মিনিং হচ্ছে ইট ইজ ইম্পসিবল, আর কি। মানে এমন ইম্পসিবিলিটি তাদের জন্য আকাশের দ্বার খোলা এবং জান্নাতে প্রবেশ করাটা এমন ইম্পসিবল একটা ব্যাপার। এটা বোঝাতে গিয়ে আল্লাহ বলতেছেন যতক্ষণ না সূচের ছিদ্র পথে উট প্রবেশ করে অপরাধীদেরকে আমরা এভাবেই প্রতিফল দেব। এরপর বলতেছেন এরকম আর বহুত আয়াত আছে বলে লাস্টে একটা আয়াত বলতেছেন আবার, সেটা হচ্ছে সূরা আনকাবুতের 47 নম্বর আয়াত, কাফেরগণ ছাড়া কেউ আমাদের নিদর্শনাবলী আয়াত বলতেছেন এখানে, আয়াতিনা মানে আমাদের নিদর্শনাবলী প্লুরালে বলতেছেন আয়াত সমূহ, কাফেরগণ ছাড়া কেউ আমাদের আয়াত সমূহ বা নিদর্শনাবলী অস্বীকার করে না। সূরা আনকাবুতের 47 নম্বর আয়াত। আমরা আজকে এখানে শেষ করে দিই, এটা তো আরো অনগোয়িং ডিসকাশন আছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনবেন তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।